বিশ্বের মানচিত্রে মঙ্গোলিয়া একটি বিশাল আয়তনের দেশ হলেও জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই দেশটিতে জনসংখ্যা মাত্র 35 লাখের কাছাকাছি, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 2 জনেরও কম মানুষ সেখানে বসবাস করে। এত বড় একটি দেশের জনসংখ্যা এত কম হওয়ার পিছনে রয়েছে ভৌগোলিক, জলবায়ুগত, ঐতিহাসিক, অর্থনৈতিক এবং সামাজিক কিছু কারণ। তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক আয়তনে এত বড় দেশ হওয়া সত্ত্বেও কেন মঙ্গোলিয়া এত কম জনসংখ্যার একটি দেশ। তবে শুরু করার আগে বলে রাখি, এইরকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মঙ্গোলিয়া দেশের ভৌগোলিক অবস্থান। মঙ্গোলিয়া স্থলবেষ্টিত একটি দেশ, যার চারপাশে রয়েছে কেবল দুটি দেশ, চীন ও রাশিয়া। সমুদ্রের সঙ্গে এই দেশের কোনো যোগাযোগ না থাকায় বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দেশটির বড় একটি অংশ জুড়ে রয়েছে গভীর মরুভূমি। এছাড়াও পাহাড়, শুষ্ক তৃণভূমি এবং বরফাচ্ছন্ন অঞ্চল, এগুলি মঙ্গোলিয়ার ভূপ্রকৃতিকে আরও কঠিন করে তুলেছে, যে কারণে এইসব অঞ্চলে কৃষিকাজ বা নগরায়ন খুবই সীমিত। চরম জলবায়ু পরিস্থিতি। মঙ্গোলিয়ার জলবায়ু পৃথিবীর অন্যতম কঠোর জলবায়ু হিসাবে পরিচিত। এখানে শীতকালে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায় এবং গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এই ধরনের চরম আবহাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাপনকে আরও কঠিন করে তোলে, যার ফলে কৃষিকাজ, শিল্প, যোগাযোগ সব কিছুতেই এর প্রভাব পড়ে। ফলে মানুষের স্থায়ী বসতি সেখানে গড়ে তোলা অনেক কঠিন হয়ে পড়ে। কৃষিকাজ এবং খাদ্য উৎপাদনে সীমাবদ্ধতা। মঙ্গোলিয়ার মাটির গুণগত মান এবং আবহাওয়া কৃষিকাজের জন্য খুব একটা উপযোগী নয়। এখানে ধান, গম এবং শাকসবজি বড় আকারে উৎপাদন করা কঠিন। এই দেশে অধিকাংশ মানুষ এখনও পশুপালনের উপর নির্ভরশীল। যেহেতু সেখানে কৃষি উৎপাদন খুবই সীমিত, তাই সেখানে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগও খুব কম। এর ফলে জনসংখ্যা বৃদ্ধির হারও তুলনামূলকভাবে কম থাকে। যাযাবর জীবনধারা। মঙ্গোলিয়ার একটি বড় অংশের মানুষ ঐতিহ্যগতভাবে যাযাবর জীবনযাপন করে। তারা নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস না করে পশুপালনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এই যাযাবর সংস্কৃতিতে বড় পরিবার গড়ে তোলা বা শহর কেন্দ্রিক জীবনযাপন তুলনামূলকভাবে খুবই কম দেখা যায়। ফলে জনসংখ্যার ঘনত্ব অনেক কম থাকে। ঐতিহাসিক কারণ। একসময় মঙ্গোলিয়া ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র। চেঙ্গিস খানের নেতৃত্বে গঠিত মঙ্গল সাম্রাজ্য এই মঙ্গোলিয়া দেশেই ছিল। কিন্তু এই সাম্রাজ্যের পতনের পর দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, বিদেশি শাসন এবং অভ্যন্তরীণ সংঘর্ষ দেশটির উন্নয়নকে বাধাগ্রস্ত করে। পরবর্তীতে বিংশ শতকে সোভিয়েত ইউনিয়নের প্রভাবও দেশটিতে লক্ষ্য করা যায়। এইসব অর্থনৈতিক এবং সামাজিক কারণে দেশটির জনসংখ্যা বৃদ্ধির গতি ধীর হয়ে যায়। অর্থনৈতিক সুযোগের সীমাবদ্ধতা। মঙ্গোলিয়ার অর্থনীতি মূলত খনিজ সম্পদ যেমন কয়লা, তামা, স্বর্ণ এবং পশুপালনের উপর নির্ভরশীল ছিল। শিল্পায়ন এবং প্রযুক্তিগত উন্নয়ন তুলনামূলকভাবে খুবই কম। চাকরির সুযোগও সীমিত হওয়ার কারণে অনেক মানুষ কাজের সন্ধানে বিদেশে চলে যায়। এতে অভ্যন্তরীণ জনসংখ্যার বৃদ্ধির হার আরও কমে যায়। নগরায়নের সীমাবদ্ধতা। মঙ্গোলিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেকই রাজধানী উলানবাটার শহরে বসবাস করে। দেশের অন্যান্য অঞ্চলে উন্নত শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোর অভাব রয়েছে। এই অসম উন্নয়নের ফলে মানুষ গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসের আগ্রহ দেখায় না। কিন্তু শহরগুলোরও ধারণ ক্ষমতা সীমিত, ফলে সামগ্রিকভাবে জনসংখ্যার বৃদ্ধির হার স্থির থাকে। স্বাস্থ্য এবং জীবনমান সংক্রান্ত চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্যসেবা সাম্প্রতিক বছরগুলিতে উন্নতি হয়েছে, তবুও অতীতে মাতৃসেবা ও শিশু স্বাস্থ্যের দুর্বলতা জনসংখ্যা বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। চরম ঠান্ডা আবহাওয়া এবং দূরবর্তী অঞ্চলের চিকিৎসা সুবিধার অভাব মানুষের গড় আয়ু এবং জীবনমানকে প্রভাবিত করেছে। তুলনামূলক বিশ্লেষণ। যদি মঙ্গোলিয়ার তুলনা করা হয় বাংলাদেশ বা ভারতের মতো দেশের সঙ্গে, তাহলে দেখা যায় বাংলাদেশের আয়তন ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি।
কারণ সেখানে উর্বর ভূমি, নদী, অনুকূল জলবায়ু এবং কৃষি নির্ভর সমাজ রয়েছে। অন্যদিকে মঙ্গোলিয়ায় এইসব সুবিধার অভাব থাকায় জনসংখ্যা স্বাভাবিকভাবেই কম। তো সবশেষে বলা যায় মঙ্গোলিয়ার কম জনসংখ্যা কোনো দুর্বলতা নয়, বরং এই দেশের ভৌগোলিক বাস্তবতা, ঐতিহাসিক পটভূমি ও সাংস্কৃতিক জীবনধারার স্বাভাবিক ফল। বিশাল আকারের ভূমি, কঠোর জলবায়ু, সীমিত কৃষি, যাযাবর সংস্কৃতি ও অর্থনৈতিক সীমাবদ্ধতা, এই সব কিছু মিলিয়েই মঙ্গোলিয়াকে বিশ্বের অন্যতম কম জনবসতিপূর্ণ দেশে পরিণত করেছে।